নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে জুন মাসের কন্যা রাশির রাশিফল। কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি এবং পৃথ্বীতত্ত্বের রাশি। বুধ প্রভাবিত এই রাশির জাতক জাতিকারা একদিকে স্নেহশীল বা স্নেহের জন্য পাগল হয়ে থাকে, আবার অপর দিকে দেখা যায় যে এদের বুদ্ধিও কিন্তু বেশ থাকে, এদের মধ্যে আর্টিস্টিক চিন্তা ভাবনা এগুলোও থাকে, আবার এদের যে দৃঢ়তা পৃথ্বীতত্ত্বের সেটিও কিন্তু থাকে। তো গত বছর কন্যা রাশিতে কিন্তু কেতু ট্রানজিট করে চলে এসছে এবং রাহু স্বাভাবিকভাবেই সপ্তমে অবস্থান করছে। তো রাহু কেতুর এই যে পজিশন কন্যা রাশির ওপরে যে এবং সপ্তমভাবে যে মীন রাশির ওপরে রয়েছে, তার ফলে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সমস্যা বৃদ্ধি করেছে। তাদের মধ্যে কিন্তু একটু হতাশা, কনফিউশন, আত্মবিশ্বাসের অভাব এগুলো নিয়ে এসছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু নিজেকে যে প্রকাশ করা সেই জায়গাটা কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন কনফিডেন্স কম হওয়ার কারণে, এবং নিজেকে নিজের মধ্যে কিন্তু গুটিয়ে নিচ্ছেন। এই সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই মাসে দেখা যাচ্ছে গ্রহের যে পজিশন আছে সেই সাপেক্ষে বলবো যে এই মাসে কিন্তু অনেক জায়গা থেকেই কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা নিজেদের যে ক্ষেত্রটা সেটাকে অনেকটাই বিস্তৃত করতে পারে নিজের চেষ্টা দিয়ে। প্রথমেই আসবো কন্যা রাশির শরীর স্বাস্থ্যের ব্যাপারে। কন্যা রাশির শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ গেলেও গত মাসে এবার দেখা যাচ্ছে কিন্তু স্বাস্থ্যের জায়গাটায় কিন্তু অনেকটা বেটারমেন্ট পাবে। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের খাদ্যের যে তালিকা সেটাকে কিন্তু ঠিক রাখতে হবে। অতিরিক্ত তেল মশলা জাতীয় যে খাবার সেটি কিন্তু একদমই গ্রহণ করা চলবে না। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই মাসে পাইল ফিস্টুলা জাতীয় সমস্যা বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। কাজেই এই জায়গাটায় কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। তবে সামগ্রিকভাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রফেশনাল ক্ষেত্রটা কিন্তু অনেকটা বেটার হবে। দেখুন, যেহেতু সপ্তমভাবে রাহু অবস্থান করছে, এই জন্য কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সকল জাতক জাতিকারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রে ভীষণভাবে আপ অ্যান্ড ডাউনের একটা জায়গা রয়েছে, এবং সে কারণে কিন্তু কন্যা রাশির মধ্যে বারবার হতাশা আসছিল। তো এই মাসে দেখা যাচ্ছে সপ্তমপতি বৃহস্পতি সে কিন্তু নবমে অবস্থান করেছে, এবং এই কারণে কিন্তু দেখা যাবে যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিজনেসের ক্ষেত্রটা অনেকটা ভালো হচ্ছে। এবং শুধু তাই নয়, একাদশপতি রবি যেহেতু নবম ভাবে অবস্থান করবে সপ্তম পতির সাথে, সেই জন্য কিন্তু বিজনেসের জায়গাটা থেকে হিউজ আয়, এবং যেহেতু দ্বিতীয় পতিরও একটা সহ অবস্থান পাচ্ছে, দ্বিতীয় পতি নবম পতি এগুলোর সহ অবস্থান পাচ্ছে, যে কারণে কিন্তু দেখা যাবে যে বিজনেসের থেকে একটা হিউজ আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, বিজনেসকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা ফরেন রিলেটেড বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আয় বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা মিষ্টি জাতীয় দ্রব্যের বিজনেস করেন, খাবারের বিজনেস করেন, ক্যাটারিংয়ের বিজনেস করেন, হোটেলের বিজনেস করেন, অথবা গভর্নমেন্ট কোনো কন্ট্রাক্টের বিজনেস করেন, তাদের কিন্তু বিজনেসের জায়গাটা ভালো হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা বইপত্র বা ট্যাক্স ডিপার্টমেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্থাৎ ফিনান্সিয়াল সেক্টর সংক্রান্ত কোনো বিজনেস করেন, তাদেরও কিন্তু বিজনেসের জায়গাটা ভালো হবে, ল বিজনেসের জায়গাটা ভালো হবে। কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে তাদেরও কিন্তু চাকরির জায়গাটায় কিন্তু শান্তি, একটা স্বস্তির জায়গা আসবে, আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি আসবে, এবং তার সাথে সাথে দেখা যাবে যে আপনাদের পদোন্নতির একটা যে সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হবে। কন্যা রাশির লগ্নে যেহেতু কেতু অবস্থান করছে, এই জন্য কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের যে মনের থেকে যে কনফিডেন্স পাওয়া সেই জায়গাটা কিন্তু বারবার নষ্ট হচ্ছিল। তো এবার দেখা যাচ্ছে যে বুধ কিন্তু খুব ভালো পজিশনে আছে, নবমভাবে আছে, শুক্রের ক্ষেত্রে আছে, এবং তার সাথে কিন্তু শুক্রের একটা কানেকশন তৈরি হয়েছে। এই কারণে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা নিজেদের যে প্রতিভা সেটাকে তারা মেলে ধরতে চেষ্টা করবেন, এবং সেই জায়গাটা থেকে কিন্তু সাকসেস আসারও সম্ভাবনা এ মাসে রয়েছে। এই কারণে কিন্তু যারা স্বনির্ভরশীল প্রফেশনের সাথে যুক্ত থাকেন তারা কিন্তু এ মাসে সাফল্যের মুখ দেখবেন।
তবে কন্যা রাশির ষষ্ঠভাবে বর্তমানে কিন্তু শনিদেব অবস্থান করছে। তো জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ ভাব থেকে কিন্তু চাকরির ক্ষেত্রটা বিচার করা হয়, তা চাকরি করার মানসিকতা সেটা বিচার করা হয়, পরিশ্রমের জায়গা সেটা বিচার করা হয়। এই কারণে কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে চাকরি খোঁজার বা চাকরি করার মানসিকতা বাড়বে। এবং যেহেতু ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করছে এবং যে সমস্ত জাতকের শনিদেবের পজিশন বা চার্টে ভালো আছে, উপচয় স্থানে আছে, তাদের কিন্তু চাকরি পাওয়ার প্রবণতা এ মাসে বৃদ্ধি পেতে চলেছে। এবং লগ্নপতিও যেহেতু ফেভারেবল পজিশনে থাকবে এই মাসে, এই জন্য কিন্তু চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটাকে আরও জোরদার করছে। কন্যা রাশি জাতক জাতিকাদের প্রফেশনাল লাইফ নিয়ে যখন আলোচনা শুরু করেছিলাম তখন এটাই বলেছিলাম, যেহেতু দ্বিতীয় পতি নবমপতির কানেকশন পেয়েছে, একাদশপতি নবমপতির কানেকশন পেয়েছে, ফেভারেবল পজিশনে আছে, এই কারণে কিন্তু এটা বলবো যে অর্থের যে অগ্রগতি সেটি কিন্তু ভালো হবে। তবে যেহেতু একাদশভাবে রাহু অবস্থান করছে, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ যারা বিজনেস করেন তাদের কিন্তু কিছুটা হলেও দেখা যাবে যে আর্থিক গ্রোথ আসছে, আবার একটু পরে দেখবেন যে একটু সমস্যা হচ্ছে, আর্থিক জায়গাটাতে একটু ব্লকেজ তৈরি হচ্ছে। বর্তমানে কন্যা রাশির নবমভাবে বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি নবম ভাব থেকে তার নবম দৃষ্টি পঞ্চমভাবে দিচ্ছে। তো এতদিন দেখা গেছিলো যে যেহেতু কেতুর একটা প্রভাব লগ্নের ওপর কাজ করছে, এই জন্য পঞ্চম ভাবের ওপর, নবম ভাবের ওপর এই সমস্ত ক্ষেত্রেও কাজ করছিল। তো পঞ্চমভাবে কেতুর প্রভাব কাজ করার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছিল, তারা কিন্তু কনসেন্ট্রেশন ঠিকঠাক করতে পারছিলেন না, হয়তো পড়ছেন ম্যাথমেটিক্স, ভাবছেন জিওগ্রাফির কথা, আবার যে সকল জাতক জাতিকাদের স্ট্রিম সিলেকশনের একটা ব্যাপার আসছে, সাবজেক্ট চুজের একটা ব্যাপার আসছে, সেখানে তারা কনফিউজড হয়ে যাচ্ছেন। তো বৃহস্পতির দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবের ওপর বর্তমানে পড়বে, এই জন্য কিন্তু পড়াশোনার জায়গাটা বেটার হবে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে পড়াশোনার জন্য যে মেন প্ল্যানেট সেটি বিচার করা হয়, জ্ঞান আহরণ করা বা জ্ঞান বৃদ্ধি করার জন্য কিন্তু বৃহস্পতি ভীষণভাবে উপযোগী। বৃহস্পতি কিন্তু জ্ঞানের কারক গ্রহ। পঞ্চম ভাবকে যেহেতু বৃহস্পতি প্রভাবিত করবে এবার, এটি কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব পজিটিভ রেজাল্ট দেবে। বিশেষ করে যাদের পঞ্চম ভাব, চতুর্থ ভাব বৃহস্পতি প্রভাবযুক্ত, শুভ বৃহস্পতির প্রভাবযুক্ত, তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা এ মাসে যথেষ্ট ভালো হবে এবং তাদের মধ্যে কিন্তু জ্ঞান আহরণ করার তীব্র আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে, তাদের স্মৃতিশক্তি কিন্তু বৃদ্ধি পাবে, রেজাল্টের জায়গাটা বেটার হবে। এবং নবম ভাবও যেহেতু দেখা যাচ্ছে যে শুভ গ্রহের একটা কানেকশন পাচ্ছে, এই জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রটাও ভালো হতে চলেছে। এই রাশিফল আলোচনার ক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম, যেহেতু শনিদেব ষষ্ঠ ভাবকে অধিগ্রহণ করেছে, এই জন্য কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে চাকরি করার মানসিকতা বাড়বে। তো এবার একটি বলবো, যেহেতু নবম ভাব বৃহস্পতি অধিগ্রহণ করেছে, এই জন্য কিন্তু জাতক জাতিকাদের মধ্যে উচ্চশিক্ষা গ্রহণের যে আগ্রহ সেটি কিন্তু ভীষণভাবে বাড়বে। অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবারে কিন্তু দুটো ক্ষেত্রই খোলা রইল, চাকরি এবং পড়াশোনা। এবং কন্যা রাশির ক্ষেত্রে আরেকটি যে ব্যাপার বলবো সেটি হলো, পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করেছে, দ্বাদশ ভাবের সাথে কিন্তু একটা কানেকশন তৈরি করেছে। তো যাদের বাচ্চাটে 4-12, 5-12, 9-12 কানেকশন আছে, লগ্নপতিও বেশ স্ট্রং আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে ফরেন যাওয়ার যে সম্ভাবনা সেটিও কিন্তু পাশাপাশিভাবে তৈরি হবে। কন্যা রাশি বা কন্যা লগ্নের পঞ্চমপতি শনি, সে কিন্তু ষষ্ঠভাবে গেছে এবং পঞ্চমভাবে কেতুর প্রভাব, তার সাথে বৃহস্পতির প্রভাব রয়েছে। এই যে গ্রহের যে কানেকশন তৈরি হয়েছে, তার ফলে কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে নতুন করে প্রেম করার যে ইচ্ছা, সেটা যে মারাত্মক থাকবে সেটি কিন্তু নয়, বরঞ্চ তারা যদি এমন কোনো মানুষের সাথে প্রেম করে যে তার অযোগ্য, তার সাথে কিন্তু সম্পর্ক ভেঙে দেবে, অথবা সে যদি যোগ্য লোক হয়ে থাকে তবে প্রেমটাকে বিয়ের দিকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের এ মাসে বিয়ের যোগও কিন্তু রয়েছে। তবে দাম্পত্যের জায়গাটায় কিন্তু একটু সমস্যা বৃদ্ধি পাবে। দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, উগ্রতা, এগুলো কিন্তু দাম্পত্য জীবনকে
বেশ বিপর্যস্ত করবে। কাজেই দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকবেন। সতর্কতা আরও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অবলম্বন করতে হবে। যেমন অষ্টমভাবে কিন্তু বর্তমানে মঙ্গল অবস্থান করছে এবং নিজের ঘরে অবস্থান করছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল কিন্তু তৃতীয় পতি এবং অষ্টম পতি এবং মারক, যে কারণে কিন্তু আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে। রাস্তায় হাঁটাচলা করার সময় একটু সাবধানে হাঁটাচলা করতে হবে, কারণ অষ্টম ভাব শনি মঙ্গল রাহু তিনটে গ্রহেরই কিন্তু কানেকশন পেয়েছে এবং এই মাসে কিন্তু অপারেশনের যোগও কিন্তু আপনাদের রয়েছে। এই যে বাজে একটা কানেকশান রয়েছে, বিশেষ করে যাদের বাচ্চাটে এই কানেকশান রয়েছে তারা কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে তাদের, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই কিন্তু সেটা পাঠ করে যেতে হবে। তার সাথে সাথে যেহেতু শনিদেব ষষ্ঠভাবে অবস্থান করছে এবং আপনাদের শত্রুতা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়বে, সেই জায়গাটায় কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদেরকে। এবং এই কারণে আমি বলবো যে হনুমান চালিসা পাঠ করে যান, শনি মন্দিরে সর্ষের তেল এবং তিল, কালো তিল সেটা কিন্তু দান করবেন। এবং বিশেষ কোনো কাজে যাওয়ার সময় কিন্তু আপনারা বিঘ্নহর্তা গণেশকে স্মরণ করে যে কোনো কাজ আপনারা শুরু করবেন, অবশ্যই কিন্তু আপনারা সুফল প্রাপ্ত হবেন। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মাস আপনাদের খুব ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।